আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি এফবিএস এর 23-24 শিক্ষাবর্ষে আসা একটা রিয়েল কোশ্চেন সলভ করব, যেটা হচ্ছে এফবিএস ম্যাথের স্পিড ডিসটেন্স চ্যাপ্টার তোমরা পাবে। তো চলো ম্যাথটা সলভ করি। তাহলে প্রথমত আমরা কোশ্চেনটা পড়ে ফেলি একবার, ঠিক আছে? সো ফ্রম এ পি পয়েন্ট অন এ লেভেল গ্রাউন্ড, মানে হচ্ছে ভূমিতে একটা পি পয়েন্ট আছে। ভূমি মানে হচ্ছে এটা ধরে একটা ভূমি, সেখানে একটা পি পয়েন্ট আছে, ঠিক আছে? এটা ধরলাম, আচ্ছা এটা সাদা রঙের করি। 1 সেকেন্ড। এই যে একটা গ্রাউন্ড লেভেল, এখানে একটা পি পয়েন্ট আছে, এটা হচ্ছে পি। তারপর দ্য অ্যাঙ্গেল অফ ইলেভেশন অফ দ্য টপ টাওয়ার ইজ 30 ডিগ্রি। তার মানে একটা টাওয়ার আছে, ধরলাম এটা একটা টাওয়ার, টি, টিতে টাওয়ার, হ্যাঁ, এর টাওয়ার, এবং দ্য অ্যাঙ্গেল অফ ইলেভেশন ইজ 30 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল অফ ইলেভেশন মানে বোঝাচ্ছে যে উন্নতি কোণ। তোমরা হয়তো বা উন্নতি কোণ বা অবনতি কোণ সম্পর্কে ক্লাস 10, 9, 10-এ জেনেছো, সেটা হচ্ছে দূরত্ব উচ্চতা চ্যাপ্টারের, চ্যাপ্টার 10 এসএসসির আর কি। তো এটাকে বলা হচ্ছে উন্নতি কোণ বা অ্যাঙ্গেল অফ ইলেভেশন। দ্য অ্যাঙ্গেল অফ ইলেভেশন বা উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। সেক্ষেত্রে আমার এই যে উন্নতি কোণ, এটা হচ্ছে 30 ডিগ্রি। ক্লিয়ার? কিন্তু টাওয়ারটা দেওয়া আছে যে ইফ দ্য টাওয়ার ইজ 100 মিটার হাই, যদি টাওয়ারটার উচ্চতা, মানে আমার এই যে উচ্চতা টাওয়ারটা, সেটা যদি 100 মিটার হয়, তাহলে দ্য ডিস্টেন্স অফ পয়েন্ট পি ফ্রম দি ফুট অফ দি টাওয়ার, তার মানে পয়েন্ট পি থেকে আমার এই যে ফুট অফ দি টাওয়ারের ডিস্টেন্সটা কত হবে, এটা হচ্ছে আমার মেইন ম্যাথে চেয়েছে, ঠিক আছে? তাহলে ভাই আমরা এটার অ্যান্সারটা কিভাবে করব? আমরা এটার অ্যান্সার খুব সিম্পলি করতে পারবো পিথাগোরাস দিয়ে, ঠিক আছে? পিথাগোরাসের যে সাইন, কট, ট্যান, এই ফাংশনগুলো আছে, এগুলো দিয়ে আমরা জিনিসটা সলভ করব। তাহলে দেখি আমরা একটু শর্টকাটে করে ফেলি। যেমন দেখো, এই যে টাওয়ার, এখানে হচ্ছে 30 ডিগ্রি, আর এটা হচ্ছে 100, ঠিক আছে? তাহলে আমার এই ডিস্টেন্সটা লাগবে। তাহলে দেখো, আমরা যদি পিথাগোরাসের একটা ট্রায়াঙ্গেল ইউজ করি, সেক্ষেত্রে এটা হচ্ছে আমার লম্ব, আর এটা হচ্ছে আমার ভূমি। তার মানে আমার বেসিক্যালি একটা ভূমি বের করতে হবে একটা সমকোণী ত্রিভুজে, ঠিক আছে? তাহলে তাহলে এখানে আমরা কোন ফাংশনটা ইউজ করব, সাইন, ট্যান নাকি কস? সো যেহেতু লম্ব আর ভূমি আছে, তার মানে আমরা ইউজ করবো ট্যান। কারণ আমরা ট্যান মানে জানি কি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে লম্বটা কত, 100, আর ভূমিটা হচ্ছে আমরা বের করব, তার মানে এটা এখন আমরা জানি না, ধরলাম এটা হচ্ছে এক্স, ঠিক আছে? তাহলে আমরা ইকুয়েশনটা সলভ করি। তাহলে ইকুয়েশনটা সলভ করলে ট্যান 30 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 100। তার মানে আমরা এক্সটাকে জাস্ট এপাশে নিয়ে আসলাম এবং এপাশে আসলে গুণ হয়ে যায়। দেন হচ্ছে যে ট্যান থিটাটা আমরা ওপাশে করে দেবো, আর এক্সটা এখানেই থাকবে। তাহলে হচ্ছে 100 বাই ট্যান 30 ডিগ্রি, ঠিক আছে? 100/tan 30 ডিগ্রি। এটা যদি আমরা এখন সলভ করি, তাহলে আমরা ডিরেক্ট অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে চলো আমরা এটা সলভ করি। তাহলে কি ছিল আমাদের? এক্স ইজ ইকুয়াল টু 100, এক্স ইজ ইকুয়াল টু 100/tan 30 ডিগ্রি। তার মানে tan 30 ডিগ্রির মান হচ্ছে 0.58, 0.58, ঠিক আছে? এখন তোমাদের সমস্যা হবে যে ভাইয়া আপনি কিভাবে বুঝলেন যে tan 30 ডিগ্রির মান 0.58? এটা আসলে একটু ট্রিক্স আছে, আর একটা মুখস্থ করতে হবে, যেটা আমরা ক্লাসে একদম বুঝিয়ে দেবো যে কোনটা কোথায় শর্ট ট্রিক্স ইউজ করতে হবে, ঠিক আছে? তো এখন আপাতত আমরা এটা ডিভাইড করি। তাহলে ডিভাইড কিভাবে করব? 100/100/0.58 কিভাবে ডিভাইড করা যায় দেখো তো। তাহলে যেহেতু 0.58 আছে, সেক্ষেত্রে যেহেতু দশমিকের পরে দুইটি সংখ্যা, তার মানে আমরা উপরে একটা ডাবল জিরো একটা ওয়ান নিব। 100 যেহেতু দশমিক পরে আছে দুইটি সংখ্যা, সেক্ষেত্রে এটা হয়ে যাবে পূর্ণ সংখ্যা, সেক্ষেত্রে এটা হয়ে যাবে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এখন আমরা 100 দিয়ে এই 58কে ভাগ করব। তাহলে 100 দিয়ে যদি আমরা 58কে ভাগ করি, 58 বাই হচ্ছে 100, তাহলে কি হবে? প্রথমত ওয়ান, ওয়ান দিলে আসে 58, আর বিয়োগ করলে হয় 0 থেকে 2, আর হচ্ছে হাতে 1, 6, 42, 42, আর হচ্ছে তাহলে একটা দশমিক নিলে হয়ে যাবে 420। তাহলে 1 পয়েন্ট আসলো। তাহলে এটাকে যদি আমি 60 ধরি, 60, এটাকে আমরা 60 হিসেবে যদি ক্যালকুলেট করি, তাহলে 5 সাথে 35, 6 সাথে 42, তাহলে 7 হওয়ার যাওয়ার কথা। 7 8 56, 6 হাতে 5, 5 সাথে 35, আর 5 40,
406 1.7, তার মানে 1.7 আমার কোনটাতে আসো, এই যে 173, যেহেতু তোমার 100 যোগ হবে সেক্ষেত্রে এখানে চলে আসবে 173। ঠিক আছে, দেখো আমরা কিন্তু পুরো ম্যাথটা করিনি, জাস্ট দুইটা সংখ্যা পেয়ে গেছি এবং আমরা অপশনের সাথে মিলিয়েছি যে আসলে কোন অপশনটা যাচ্ছে, তার মানে 1.7 আসে এটাতে, 173, তার মানে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার।